আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই দিনই ভাই বোন, খুবই অভাবের মধ্যে আছেন, খুবই টেনশনের মধ্যে আছেন, তাহলে একটু থামুন। একদম পরীক্ষিত একটি আমলের কথা শিখিয়ে দেব। সংসারে যারা অশান্তিতে আছেন, ডিপ্রেশনে আছেন, বলা মুসিবতের মধ্যে আছেন, সংসার থেকে অশান্তি কোনোভাবেই যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অর্থাৎ আমি যদি কসম করে বলি এই আমলটির কথা, কোনো দিন আমার গুনাহ হবে না। আমি যদি কসম করেও বলি এক বিন্দু পরিমাণ গুনাহ হবে না, এক বিন্দু পরিমাণ আমার গুনাহ হবে না। একদম পরীক্ষিত আমল। আমি ঘটনাটি বলার পরে আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব। আমার পাশের এক ব্যক্তি আমল করেছে, আল্লাহ তাআলা তার সমাধান করে দিয়েছেন, বিপদ দূর করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা সংসারে অশান্তিতে আছেন, ডিপ্রেশনে আছেন, বলা মুসিবতের মধ্যে আছেন, আপনাদেরকে বলছি একটু সবর করে একটু থামেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ছেলে মেয়ের কথা শুনে না, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে না, অর্থাৎ যে কোনো উদ্দেশ্য নিয়ে সেজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। একদম পরীক্ষিত আমল বলছি, বারবার বলছি আপনাদের, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আল্লাহ একদম পরীক্ষিত, আমার কাছের মানুষ আমল করেছে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিয়েছে। ঘটনা বলে আপনাদেরকে আমলের কথা বলব। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আর শব্দে শব্দে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম সহজে শিখতে পারবেন, সহি শুদ্ধ করে শিখতে পারবেন। ভিডিওটি আপনার সামনে গেছে, যার অর্থ আপনার কপাল আল্লাহ তাআলা পরিবর্তন করতে চান, ভাগ্য পরিবর্তন করতে চান, যার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে ভিডিওটি নিয়ে গেছেন। ভিডিওটি যেহেতু আপনি দেখা শুরু করেছেন, যার মানে আল্লাহ আপনার জীবনটাকে বদলাইতে চান, জীবনে কিছু পরিবর্তন আনতে চান। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন, অনেক বেশি জিতবেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, যে ভিডিওটা আপনি দেখা শুরু করেছেন এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। আপনার ঈমানের দায়িত্ব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ছোট্ট একটা আমলও জানো, ছোট্ট একটা ধর্মের কথাও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। এটি ইসলামিক ভিডিও, আপনার দায়িত্ব ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করে দেন। মরে গেলে কবরে নেকি পাবে, কসম খোদা কবরে নেকি পাবে, কবরে আপনি নেকি পাবেন। মরে যাবেন, আত্মীয় স্বজন থাকবে না, আপনার জন্য দোয়া করবে সেরকম মানুষ নাও থাকতে পারে। কবরে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস পড়বে সেরকম মানুষ নাও থাকতে পারে। আমল করে যান, যতদিন পৃথিবীতে জীবিত আছেন আপনার নিজের আমল নিজে করে যেতে হবে। ভালো কাজ শেয়ার করে, ভালো কাজে নিজেকে ব্যবহার করে। প্রিয় দিনী ভাই বোন, এজন্য শেয়ার করে দিবেন, আর যদি পারেন একটা লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করেন, গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ ঠকবেন না। রিচ বেড়ে যাবে, ইসলামিক একটা ভিডিও, কোরআন হাদিসের একটা ভিডিও রিচ বেড়ে যাবে, আপনি নেকি পাবেন। এজন্য বলছি, আর যদি আপনি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে চান, কোরআন হাদিসের দোয়া, আমল, বিভিন্ন মাসাইল যদি শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। যেখানে যাবেন, যেই প্রান্তে থাকেন, আপনার কাছে নোটিফিকেশন চলেই যাবে। আপনার মতো করে বসে আপনি যেখানে থাকেন না কেন ভিডিওটি দেখে নিতে পারবেন, টাকা পয়সার কিচ্ছু দরকার নাই। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর হ্যাঁ, আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে মরে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজন মা বাবা যারা অসুস্থ, যারা বিপদ আপদে পড়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব।
কেন? যখন আমরা দোয়া করব, একসাথে যদি দোয়া করতে পারি, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা যদি একসাথে দোয়া করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে দোয়া করতে পারলে ওই 10 জন 20 জন ব্যক্তির ভেতরে একজন যদি দিনদার থাকে, নামাজি থাকে, একজন নামাজি ব্যক্তির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। এজন্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। তোমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যারা চাই না তাদের উপরে আল্লাহ তাআলা নারাজ থাকেন, অসন্তুষ্ট থাকেন। তাহলে বুঝতেই পেরেছেন, আমাদের উচিত আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যান। রাসূল স্পষ্ট বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল করবেন, আপনাদের কি বলছে, বেশি বেশি দোয়া করবেন। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, খুবই টেনশন আছেন, ডিপ্রেশন আছেন, বলা মুসিবতের মধ্যে আছেন, যত সমস্যার মধ্যে থাকেন না কেন, একটা আমলের কথা শিখিয়ে দেব। আমার পাশের এক বন্ধু, পরিচিত মানুষ, আমার চোখে দেখা ফলাফলের আমল, আমার চোখে দেখা ফলাফলের আমল। হ্যাঁ, এক এমনই ব্যক্তি, সে আমল করেছে, প্রবাসী থাকে আর কি, সৌদি আরবে থাকে। ওই লোকটা আমল করেছে, আল্লাহু আকবার, তার সমাধান হয়ে গেছে, সে ফলাফল পেয়েই গেছে, সে ফলাফল পেয়েই গেছে। আল্লাহু আকবার। এর জন্য ভাই একেবারে পরীক্ষিত আমল। এমনই ব্যক্তি কোম্পানিতে কাজ করে আর কি, সৌদি আরবে প্রবাসী। তো সে যখন নামাজ পড়ে, অন্যান্য সময় তাকে দেখলে দেখা যায় খুব টেনশনে থাকে, খুব ফেরেশানিতে দেখা যায় তারে। একদিন জিজ্ঞেস করলাম যে ভাই আপনি লেশ মুশকিলা, আমি তাকে বলা হয়েছে যে আপনি টেনশন করেন কেন? আরবি মানুষ তো, তার সাথে আরবিতে কথা বলতে হয়। উনি বলেছেন যে ভাই আমার কোম্পানির সাথে আমার একটা সমস্যা চলতেছে, যে আমি চাচ্ছি দেশে যাব না, মাত্র আসলাম, টাকা পয়সা ঋণ করে দেন, আমার কিছু টাকা পয়সা ঋণ আছে, আমি ঋণগুলো পরিশোধ করে দেশে যাবো। এখন কোম্পানি বলছে আমাকে ক্যান্সেল করে দিবে, আমার দেশে যেতে হবে। ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রসিদ্ধ দোয়া, আমরা সবাই জানি। কিন্তু এই দোয়াটি আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে কত বেশি বেনিফিট দিয়েছেন, ঘটনাটা বললে আপনাদের আমল করতে একটু সহজ হবে। আপনাদের মনে চাইবে যে আমিও আমল করি, আমার জীবনের সমস্যাটা আমিও সমাধান করি, আমার জীবনের সমস্যাটা আমিও সমাধান করি। প্রিয় দিনী ভাই বোন, তো তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে আমার বিশাল সমস্যা, আমাকে ক্যান্সেল করে দিতে পারে, আমি যে কোনো সময় দেশে চলে যাব। এই জন্য টেনশন করতেছি, ঘরে ঋণ আছে, কি করি না করি, করে অনেক টাকা ঋণ। তাকে জিজ্ঞেস করলাম, আপনি নামাজ যখন পড়েন, নফল নামাজ যখন পড়েন, তাকে দেখা যায় যখন নামাজের সাজদায় চলে যায়, শেষ সাজদাটা অনেক লম্বা পর্যন্ত সাজদার মধ্যে তাকে দোয়া করে। এমনই মানুষ তো, এরা আরবি, এরা কোন আমল করলে কি সমস্যা হতে পারে আর জানে। তো তাকে দেখা যায় মসজিদে গেলে সে লম্বা সাজদা করে, একেবারে শেষ যে সাজদাটা আছে না, ওই সাজদাটা অনেক লম্বা করে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনি এত লম্বা সাজদা করেন কেন, হয়? উনি বললেন যে আমার সমস্যাটা, তো সমস্যার কথাটা আল্লাহ তাআলার কাছে বললে ভালো হয়, আমার সমস্যাটার কথা আমি আমার আল্লাহর কাছেই বলি, আর কার কাছে আমি বলবো? আচ্ছা তাই? বলে হ্যাঁ। আচ্ছা, তো বললাম আপনি কি আমল করেন, সাজদার মধ্যে গিয়ে কি আমল করেন? তো উনি বলল, আমি যখন নামাজ পড়ি, এরা আরবি মানুষ, নামাজ পড়ে, আমাদের সমস্যা এলে আমাদের যখন সমস্যা আসে আমরা ফেসবুকে পোস্ট করি, আত্মীয় স্বজনদের কাছে বলি, ভাইয়ের কাছে বলি, বোনের কাছে বলি, ঠিক না? কিন্তু যারা আল্লাহ তাআলাকে ভয় করেন,
বিশেষ করে অ্যারাবিক যারা আছে তারা কিন্তু সমস্যাতে পড়লে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলেন। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের যে কোনো সমস্যা আছে মার কাছে বলি, বাবার কাছে বলি, ভাইয়ের কাছে বলি, বন্ধু বান্ধবের কাছে বলি, বান্ধবীর কাছে বলি, কিন্তু আমার রব আপনার রবকে বলতে ভুলে যাই, ঠিক না? হুম, আল্লাহর কাছে বলার চেষ্টা করেন। মানুষের কাছে যত সমস্যার কথা বলবেন, মানুষ আপনাকে নিয়ে ট্রল করবে, মজা করবে, মানুষ আপনাকে নিয়ে মজা করবে, যার কারণে মানুষকে বলার কোনো দরকার নাই। আল্লাহকে বলেন, আল্লাহকে যত বেশি বলবেন তত বেশি আপনার জীবন সহজ হবে, তত বেশি আপনার সমস্যা আল্লাহ তাআলা গোপনে সমাধান করে দিবেন। কেননা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর কাছে বলেন, জীবনের যত সমস্যা আছে আল্লাহর কাছে বলেন। রব্বে কাবার কসম, আল্লাহকে যত বেশি মনের কষ্টের কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভাষা বুঝেন, মনের কথা বুঝেন। আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন। মানুষকে বললে মানুষ সমাধান করতে চাই না, মানুষ আরো আপনাকে সমস্যার মধ্যে ফেলার জন্য চেষ্টা করে, ঠিক না? আমি তো আমার অনেক ভিডিওর মধ্যে বলেছি, আপনার রক্তের সম্পর্ক বংশের মানুষগুলো আপনি আপনি উন্নতি করবেন সেটা চাই না বলে কেন? আপনার বংশের মানুষগুলো চাইবে আপনি সব সময় নিচে থাকেন, আপনি তাদের কাছে চাইবেন, তাদের কাছে ছোট হয়ে থাকবেন। আপনার রক্তের মানুষগুলো যদি চাই যে আপনি ছোট হয়ে থাকেন, অভাবে থাকেন, সমস্যার মধ্যে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, কেননা আপনি যদি তাদের চেয়ে, আপনার আত্মীয় স্বজনদের চেয়ে ভালো চলাফেরা করেন, খাইতে পারেন, দেখবেন তারা কিন্তু কষ্ট পাবে। এজন্য মেরে দোস্ত, সমস্যার কথা আত্মীয় স্বজনদের কাছে বলার চেয়ে আসমানের মালিকের কাছে বলেন, রবের কাছে বলেন। আমার তো বিশ্বাস রবের কাছে যত বেশি সমস্যার কথা বলবেন, রব আপনার সমস্যাটা তত দ্রুত সমাধান করে দিবে। কথাটা বুঝতেছেন? তো যেটা বলতে চেয়েছিলাম, ওই এমনের এক ব্যক্তির ঘটনা, সে ব্যক্তি লম্বা সাজদা করে। জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনি এত লম্বা সাজদা করার কারণটা কি? সাজদার মধ্যে গিয়ে তো লম্বা কিন্তু কোন দোয়া পাঠ করেন? ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে হুজুর, যে ভাই আমি সমস্যার মধ্যে পড়ে গেলাম, আমার ঘরের মধ্যে অনেক অনেক ঋণ, আমি ঋণ করে বিদেশে এসেছি, সৌদি আরবে এসেছি, এখন কোম্পানি আমাকে দেশে ব্যাক করে দিবে, দেশে পাঠিয়ে দিবে। ঘরের মধ্যে গেলে আমি ঋণগ্রস্ত মানুষ, আমি ঋণগ্রস্ত হওয়ার কারণে সমাজের মানুষকে চেহারা দেখাইতে পারবো না, দোকান পাটে বের হতে পারবো না, কারণ আমার অনেক ঋণ। সেই ঋণের কথা আমার আল্লাহকে আমি বলা শুরু করলাম। আমি বললাম কেমনে? উনি বলেন, আমি যখন নামাজের সাজদায় যাই, আমি যখন নামাজ পড়ি, যখন আমি আল্লাহ তাআলার কাছে নফল নামাজ আদায় করি, আল্লাহকে দেখানোর জন্য যখন নফল নামাজ পড়ি, সাজদাটা শেষ, সাজদাটা লম্বা করার কারণ হচ্ছে, উনি বলেন আমি যখন নামাজের সাজদার মধ্যে যাই একটা দোয়া পাঠ করি। উনি বলেন ওই দোয়াটি পাঠ করা শুধুমাত্র 7 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে যে দেশে পাঠানোর কথা ছিল কোম্পানি, 7 দিনের মাথায় আমার কোম্পানি আমাকে বলে তোর দেশে যেতে হবে না, তোর যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে, তুই টেনশন করিস না, আমাদের কোম্পানিতে তুই যতদিন মন চাইবি, তোর যতদিন মন চাইবে ততদিন পর্যন্ত আমাদের কোম্পানিতে কাজ করতে পারবি, চাকরি করতে পারবি, তোর টেনশন নাই, তুই নিয়মিত কাজ করতেই থাক। ওই ব্যক্তি বলেন, আমি নামাজের সিজদার মধ্যে গিয়ে আমার আল্লাহকে আমি বললাম, রব্বুল আলামিন আমার এই সমস্যা ওই সমস্যা, আমি যখন আল্লাহর কাছে বললাম 1 সপ্তাহের মধ্যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ভাই সমস্যার কথা আল্লাহর কাছে বলেন, জীবনের যত সমস্যা আছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিবেন। দেরি করবেন না, আল্লাহকে ডাকতে পারলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। এখন কথা হচ্ছে, ওই এমনের ব্যক্তি সাজদার মধ্যে গিয়ে কোন দোয়া পাঠ করেছে, তার সমস্যা আল্লাহ দূর করে দিয়েছেন। আমিও বলি শোনেন, আপনি বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, যেই প্রান্তে থাকেন, কিচ্ছু আসে যায় না।
আপনার জীবনে সমস্যা আছে, সমস্যা ছাড়া মানুষ নাই, সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যাটা সমাধান করে দিবেন। কোনোদিন চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আল্লাহ পাক আসমান থেকে গাইবি সাহায্য করবেন, আল্লাহ পাক গাইবি ভাবে আপনাকে মদত করবেন ইনশাআল্লাহ। তো এখন দোয়াটি কিভাবে পাঠ করবেন, কোন সময় পাঠ করবেন? দোয়াটি যদি চান নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে পাঠ করবেন। আমরা যে নফল নামাজ পড়ি না, নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে পাঠ করবেন। প্রত্যেক সেজদার মধ্যে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিভাবে পাঠ করবেন? ধরুন আপনি যেদিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে নফল নামাজ আদায় করবেন, ওইভাবে নফল নামাজ আদায় করবেন। প্রতিদিন যেভাবে আদায় করেন আর কি, আলাদা কোনো নিয়ম নাই। তবে সেজদার মধ্যে গিয়ে ওই এমনের ব্যক্তি যে দোয়াটি পাঠ করেছিল, যে ভাই আমি একটা দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমার সমস্যাটা সমাধান করে দিয়েছেন, সেই দোয়া কোনটি? হ্যাঁ, সেই দোয়াটির কথা আপনাদেরকে বলব। আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এমনের ব্যক্তিটি কোন দোয়া পাঠ করেছিলেন আমি আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি সেভাবে পাঠ করবেন। ওকে, সেজদার মধ্যে গিয়ে উনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহগুলো পাঠ করার পরে তিনি একটা দোয়া পাঠ করেছেন। উনি বলেন আমি সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করার পর আমি এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহু আকবার। রব্বে কাবার কসম, সমস্যার মধ্যে আছেন, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়েন আর সেজদার মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করবেন, দোয়াটি 3 বার পাঠ করেন, অথবা 4 বার পাঠ করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। শুদ্ধ করে শিখেন, আমি আপনাদেরকে কিভাবে পাঠ করবেন আরো পদ্ধতি সুন্দর করে বলে দিচ্ছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। দোয়াটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? আমরা অনেকেই মনে করে থাকি দোয়া করতে হাত তুলতে হয়, দোয়া করে নামাজের মধ্যে দোয়া করা যায় না। ভাই বোন, নফল নামাজের সাজদার মধ্যে বিভিন্ন দোয়া করা যায়। কেননা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল শিখিয়ে দেন যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতে থাকতে পারি। রাসূল বলেন, তুমি কি আল্লাহর কাছে জান্নাতে থাকতে চাও? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, একটা আমল শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াসজুদে ওয়াকতারিব। তুমি সেজদা করো, তুমি যত সেজদা করবা, রবের কাছে যত সেজদা করে দেখাইতে পারবা, তুমি তত বেশি আল্লাহর কাছে তুমি থাকতে পারবা, আল্লাহর কাছে তোমাকে রাখবে। কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াসজুদে ওয়াকতারিবে, তোমরা যদি সেজদা করতে পারো আমার কাছে থাকতে পারবা, আমার কাছাকাছি ওই বান্দা বান্দীদেরকে রাখবো যারা আমি আল্লাহকে বেশি বেশি সেজদা করে দুনিয়াতে যারা বেশি বেশি সেজদা করে তাদেরকে আমার কাছাকাছি রাখবো। তো এই কথাটি এজন্য বলেছি, যখন কোনো বান্দা সেজদায় যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এক সময় বলেছেন সেজদা কত দামি বান্দা, শুনেন হাদিসটি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি কি জানো আমি তোমার সাথে যখন দেখা করি, কথা বলি, 70,000 পর্দার ভেতর থেকে তোমার সাথে কথা বলি,
হে মূসা শোনো, কিন্তু এমন এক জাতি পৃথিবীর মধ্যে পাঠাবো, এমন কিছু সৃষ্টি পৃথিবীর মধ্যে পাঠাবো, তুমি পয়গম্বর, কিন্তু এমন কিছু বান্দা দুনিয়ার মধ্যে পাঠাবো, আমি তাদের সাথে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। তুমি পয়গম্বর হওয়ার পরে তোমার সাথে কথা বলে তোমার পর্দা মেনটেন করে। কিন্তু শোনো মূসা, এমন কিছু উম্মত, এমন কিছু বান্দা আমি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেব, এমন কিছু ইনসান পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেব, তাদের সাথে কথা বলবো, তাদের মাঝখানে আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ কেমন কথা, আমি একজন পয়গম্বর, অথচ আপনি আমার সাথে কথা বলেন 70,000 পর্দা মেনটেন করে, আদার্স আপনি উম্মতের সাথে কথা বলবেন কোনো পর্দা থাকবে না? বলে লা, কোনো পর্দা থাকবে না। মুসা তো এত বেশি কথা বলতেন আল্লাহর সাথে, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত বেশি কথা বলতেন, একেবারে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মূসা তুমি বেশি কথা বলো, তুমি বেশি কথা বলো। এত বেশি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন ভালো করে বোঝেন, বিষয়টা বুঝতেছি না, কেমন কথা এটা? আমি একজন পয়গম্বর হওয়ার পরে আমার সাথে আপনি কথা বলেন পর্দা মেনটেন করে, আর উম্মতের সাথে কথা বলবেন, বান্দা বান্দির সাথে কথা বলবেন, কোনো পর্দা থাকবে না। বলে না, না মূসা, কোনো পর্দা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা যখন বারবার জানতে চাইলেন, আল্লাহ পাক মূসাকে বললেন, হে মূসা শোনো শোনো শোনো, ওই উম্মত গুলো হচ্ছে আমার বন্ধুর উম্মত, তাদের সাথে কথা বলবো, তাদের মাঝখানে আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, বিষয়টা একটু ক্লিয়ার করেন, আমি আপনার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে চলে আসি, তারপর আপনার সাথে কথা বলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, কয়েকটা শর্ত। মূসা যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, এক নাম্বার, মূসা যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন অবশ্যই তোর পাহাড়ে যেতে হবে। তোর পাহাড় একটা নির্দিষ্ট একটা জায়গার নাম, পাহাড়ের নাম, ওখানে যেতে হবে। অন্য জায়গার মধ্যে গেলে মূসা আল্লাহর সাথে কথা বলতে পারে না। হে মেরে দোস্ত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেলে শর্ত মেনটেন করতে হয়। এক নাম্বার, তোর পাহাড়ে যেতে হয়। দ্বিতীয় নাম্বারে, ওই যে নির্দিষ্ট সময়ে কথা বলতে হয়। দেখেন, তৃতীয় নাম্বারে জুতা খুলে যেতে হয়। কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ফাখলা'না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, কোরআনুল কারীমের আয়াত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, জুতা খুলে ফেলতে হইতো, নির্দিষ্ট সময়ে কথা বলতে পারতো, এরপরে তোর পাহাড় যাইতে হতো। এরপরে আরো শর্ত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন, মূসাকে বলতেন, হে মূসা, এই এই বিষয়ে কথা বলতে পারবা, অন্য বিষয়ে কোনো কথা বলা যাবে না। এত শর্ত মেনটেন করে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু হাই উম্মত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যাকে জাবানার উম্মতের সাথে কথা বলবেন, কোন স্টাইলে কথা বলবেন, কোন জায়গায় কথা বলবেন, কোন সময় কথা বলবেন, কোন পদ্ধতিতে কথা বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা শোনো, না না, আমার ওই সমস্ত বান্দা বান্দির সাথে, আমার বন্ধুর উম্মতের সাথে আমার কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সময়ের কোনো শর্ত নাই। তারা যখন সাজদায় যাবে, তারা আমার কাছাকাছি হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকবে না, তারা আমার সাথেই কথা বলবে। তারা যখন নামাজের সাজদায় যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা যখন নামাজের সাজদায় যাবে, তাদের মাঝখানে আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আমার বান্দা বান্দি আখিরি জামানার উম্মত, তারা যদিও সাজদা করবে হচ্ছে পাথরের মধ্যে, টাইজের মধ্যে, জাই নামাজের মধ্যে, আসলে প্রকৃতপক্ষে তারা আমার কুদরতি পায়ের মধ্যে সাজদা করবে। আমি এত লম্বা ঘটনাটা কেন বলেছি জানেন আপনাদেরকে? মানে সাজদার ফজিলত বোঝানোর জন্য, সাজদার ফজিলত আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা, এত লম্বা একটা হাদিস আপনাদেরকে শুনাইলাম। মানে সাজদার মধ্যে যদি কোনো বান্দা যায়, কোনো ইমানদার নারী পুরুষ যখন সাজদায় চলে যায়, আল্লাহু আকবার, সে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সাজদা করে, মাঝখানে কোনো পর্দা থাকে না,
সে সরাসরি আল্লাহ তাআলার মাঝখানে আল্লাহ তাআলার কুদরতি পায়েই সেজদা করে। আপনি আমি যখন সেজদা করি আমরা দেখি যে জায়নামাজে সেজদা করতেছি, টাইজের উপরে সেজদা করতেছি, বিভিন্ন জায়গাতে সেজদা করতেছি। লেকিন হাদিস যেটা বলে, কোরআন যেটা বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, এটা যখন অ্যানালাইসিস করবেন তখন পাবেন যে আসলেই আমরা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা করি। আল্লাহু আকবার। তো আল্লাহর কাছাকাছি চলে যায় যত বেশি সেজদা করি আমরা। তো সেজদার মধ্যে যাওয়ার পরে যদি আল্লাহু আকবার আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো দিন ঠকাবেন না। প্রিয় দিনী ভাই, আমাদের যত সমস্যা আছে আমরা আল্লাহর কাছে বলার চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে বলার চেষ্টা করব। আল্লাহ তো সেটাই চান যে বান্দা আমাদের নিয়তের ভেতর সমস্যা, আল্লাহ আমাদেরকে ডাকতেই থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। কুরআনুল কারীমের আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন, এটা ওয়াদা করেছে। তো দেখেন আমাদের সমস্যাটা কোথায় থেকে আসে। আপনি যদি মুসলমান হন, ইমানদার হন, এটা বিশ্বাস রাখতে হবে আপনার। সমস্যাটা আসে আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার জীবনে যতই সমস্যা আসবে, যত ভালো কিছু হবে, এটা তাকদীরের উপর হয়ে থাকে। আমাদের কর্মের ফল, আমাদের কর্ম যেমন, আমাদের আমল যেমন, আমাদের জীবন যেমন, আল্লাহ আমাদেরকে ফলাফল দেন তেমন। আমাদের কর্মের উপরে নির্ভর করে আমাদেরকে ফলাফল দিয়ে থাকে। এজন্য ভাই বোন দেখেন, আমি যেটা বলছিলাম, আপনি এখন সমস্যার মধ্যে আছেন না, তো সমস্যার কথা কাকে বলবেন? আপনার লাইফের সমস্যার কথাটা কার কাছে বলবেন? আপনি আমাকে বলেন। বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো তাই তো আমাদের সমস্যার কথা আমরা আল্লাহ তাআলাকে বলবো, কারণ যেখান থেকে সমস্যার সমাধান করা যায় ওখানে আমাদের বলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মানুষগুলো আমরা আল্লাহর কাছে বলি না, আমাদের সমস্যার কথা কিন্তু আমরা মানুষের কাছে বলি, বাবার কাছে চলে যাই, মাজারের কাছে চলে যাই। এইভাবে আমরা বলতে বলতে আমাদের উপর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহ নারাজ হয়ে যায় আমাদের উপর। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যতই সমস্যার মধ্যে পড়েন রবের কাছে বলেন, আল্লাহর কাছে বলেন। আমার বিশ্বাস আপনার সমস্যার কথা, আমার সমস্যার কথা যদি আল্লাহকে বলতে পারি, দেখবেন আল্লাহ অতি দ্রুত সমস্যার সমাধান করে দিয়েছে। তো প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা তো আপনাদেরকে বলে দিয়েছি। আরেকটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যারা খুব টেনশনে থাকেন, প্রতিদিন সকালে দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে কোনো জিনিস। আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি মেনটেন করেছেন, বা এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন যে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, এরকম একটা পদ্ধতি আল্লাহ তাআলা মেনটেন করেছেন। তো যারা সমস্যার মধ্যে আছেন, টেনশন আছেন, বিপদে আছেন, আরেকটা দোয়া পাঠ করতে পারেন প্রতিদিন সকালে মন থেকে। দোয়াটি পাঠ করার আগে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। চলুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন। দেখুন, এটা যখন পাঠ করবেন 3 বার আপনার গুনাহগুলো ঝরে গেছে। কুরআনুল কারীমের কথা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলো ঝরে যায়। ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়াটি পাঠ করার আগে সকালে জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য, জীবনের বলা মুসিবতের কথা আল্লাহর কাছে বলার আগে এইভাবে দোয়াটি পাঠ করবেন। 3 বার ইস্তিগফার শেষ, 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দেখুন, আমি আপনাদেরকে যেই দুরূদ শরীফগুলো বলছি, যে ইস্তিগফারটি বলে দিতেছি, এটি যদি পারেন এটি পাঠ করবেন। এটি না পারলে অন্যান্য দুরূদ শরীফ আছে, সেগুলো পাঠ করতে পারেন। আমি যে দুরূদ শরীফটি বলে দিয়েছি, এটি চাইলে এটি পাঠ করেন। এটি যদি না পারেন অন্যান্য ইস্তিগফার, অন্যান্য দুরূদ শরীফ আছে, সেটিও পাঠ করতে পারেন, তবে সহিহ শুদ্ধ করে। প্লিজ, ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। সহিহ শুদ্ধ করে আপনার আমার যে কোনো দুরূদ শরীফ, যে কোনো ইস্তিগফার পাঠ করতে হবে। এরপরে যে দোয়াটি পাঠ করবেন, আপনার রেস্কে লক্ষ্য করুন, আমার সাথে সাথে পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুশুদ্ধ করে ভাই বোন, বলে বড় উচ্চারণ করলে চলবে না। আমি যেভাবে উচ্চারণ করতেছি একটু রিপিট করে শিখে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. দোয়াটি পাঠ করবে। এভাবে প্রতিদিন সকালে দোয়াটি পাঠ করে ঘর থেকে বের হবে। আল্লাহ তাআলা যেই কাজ আপনি হাত দিবেন সেই কাজ ইনশাআল্লাহ বরকতপূর্ণ করে দিবেন। সারাদিন আমরা পরিশ্রম করতে পারি, ঠিক না? এই যে আমলটির কথা বললাম আপনাদেরকে, দোয়াটির কথা বললাম, আল্লাহর জন্য 5টা মিনিট একটু বের করতে পারেন না? যে 5টা মিনিট ঘর থেকে বের হওয়ার আগে দোয়া করলে কি হয় বলেন? আমরা তো সারাদিন বাহিরে থাকি না, সারাদিন আমাদের মাথার উপর রোদ থাকে, সূর্য তাপের উপর আমরা কাজ করি, কত পরিশ্রম করি, সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস করতে পারি। 5টা মিনিট সকালে বের হওয়ার সময় একটু সময় দিয়ে আমলটি করে ঘর থেকে বের হন। দেখেন আল্লাহ তাআলা আপনাকে কি দেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বেনিফিট দেন, দেখেন আপনি। আল্লাহ তাআলার কাছে চান ভাই বোন, সারাদিন আমরা পরিশ্রম করতে পারি, 24 ঘন্টা পরিশ্রমের মধ্যে আমরা থাকতে পারি। অনেক মানুষ আছে রাতেও কাজ করে দিনেও কাজ করে, অথচ আল্লাহর কাছে 5টা মিনিট বের করে আমরা দোয়া করতে পারি না বা চাইতে পারি না। এরকম হতভাগা আমরা হতভাগা ছাড়া কিচ্ছু না। আমরা আল্লাহ তাআলার কাছে সকালে অথবা রাতে ঘুমানোর আগে 5টা মিনিট দোয়া করলে কি হবে বলুন? আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, প্রতিদিন দোয়া করেন। ইনশাআল্লাহ কোনো একদিন যদি আল্লাহ আমার দোয়া আপনার দোয়া কবুল করেন, আমাদের জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করবে। এই দিনই ভেবেন, আর কথা বেশি বাড়াচ্ছে না, আজকে এতটুকু থাকুক। আমরা সবাই একটু দোয়া করি, সবাই আমিন বলবেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা কথাগুলো শুনছি, ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করুন। ইয়া আল্লাহ, আমরা গরীব, আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ, আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদেরকে সহায় হন। আল্লাহ আপনি আমাদের সহায়তা করুন। ইয়া আল্লাহ, আমরা খুবই ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইয়া আল্লাহ, আমরা অনেক সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, শরীর দুর্বল, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ, আমরা দুর্বল, আল্লাহ আপনি আমাদেরকে গাইবে সাহায্য করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা অনেকেই আল্লাহ ভিতরের রোগ বাহিরের রোগ কত রোগে আক্রান্ত, আল্লাহ প্রত্যেক রোগ ভালো করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আসমানের মালিক, আমরা অনেক ভাই বোন আছি, আল্লাহ আমাদের বিয়ের উপযোগ্য হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আল্লাহ কষ্ট দূর করুন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, দুর্বল হয়ে গেছে, শক্তি দান করুন। ইয়া আল্লাহ, অনেক মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরের ভেতরে যে সমস্ত আযাব গজব আছে, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ, কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।